এয়ার স্ট্রেচ গলা, সামনে গলায় যে গলার ডিজাইন করা আছে এই গলাই হবে, সালোয়ার প্যান্ট হবে। প্রথমে মাপগুলো বলে দিই। বডি আছে 39, কোমর আছে 35, হিপ আছে 46, ফুট 16, হাতা 11, হাতার মোহরি 11.5, সামনের গলার ডিপ 8 ইঞ্চি লেখা রয়েছে, এখানে যতটা আছে অতটাই দেবো। সালোয়ার প্যান্টের ঝুল হবে হচ্ছে গিয়ে 36.5, মোহরি হবে 12 ইঞ্চি। তাহলে প্রথমেই দেখে নেবো আমরা এখানে জামার ঝুলটা কতটা হবে। যতটা ঝুল হবে অতটাই দেবো। এই লেসটা আগে থেকে খুলে নেবো, কারণ লেসের সেলাইগুলো ভালো না, ফিনিশিংও ভালো নেই, পরে আবার কমপ্লিট করে লাগিয়ে দেবো। এটাকে খুলে নিলাম। এবার এই দুই পাটা আলাদা করতে হবে। এই দুই পাটা আলাদা করে দিলাম, কাগজটাও খুলে দেবো। আমাদের পুরো কাপড়ে যতটা ঝুল আছে ঝুল পুরোই রাখবো, সেই হিসাবেই কাটতে হবে। 1 ইঞ্চির একটা সেলাই মার্জিন, উপরের দিকে কাপড় সমান করার জন্য শুধু একটা দাগ দেবো, তারপর 1/2 ইঞ্চির একটা সেলাই মার্জিন। পিছনে এয়ার স্ট্রেচ গলা হবে, 39 ইঞ্চি বডি আছে, 35 কোমর আছে, 46 হিপ আছে। তাহলে আমরা 7 ইঞ্চি নিচে আমাদের বগলের শেপ দেবো। এখানে 14.5 ইঞ্চি কোমরের শেপ, 20.5 আমাদের হিপের শেপ। তাহলে আমাদের ফুট আছে 16 ইঞ্চি, আমরা রাখবো হচ্ছে 15 ইঞ্চি, 15 ইঞ্চির অর্ধেক 7.5, এখানে 7.5 দিলাম। 3 ইঞ্চি গলা ছড়ানো হবে। 39 ইঞ্চি আছে 15.10, তাহলে আমরা এখন রাখবো 15-11 ইঞ্চি। 35 আছে 15-10 ইঞ্চি কোমর। হিপ আছে 46, রাখবো হচ্ছে গিয়ে 12.5 ইঞ্চি, 50 ইঞ্চি। বগলের দাগ সোজা। এটা আমরা ব্যাক পাটে দাগ দিয়ে কাটছি, কারণ সামনের পাটে হালকা কাজ করা রয়েছে, দেখা যাবে না ভালো, তাই ব্যাক পাটে দাগ দিয়ে কাটছি এটা। তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট, এবার কেটে নেবো। তাহলে আমাদের ব্যাক পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল, আর ড্রয়িং পার্টও ব্যাক পার্ট। তাহলে এইটা দিয়ে এখন সামনের পার্ট কেটে দেবো।
এই যে এক্সট্রা কাপড় আছে এটা দিয়ে হাতা হাতা যতটা হয় ততটাই বানাবো, হারা করেই কাটতে হবে, কেননা অনেক বড় সাইজের। হাতাটা পরে কাটি, আগে সামনে পাটা কেটে দিই, পরে হাতা কাটি। কাপড়টাকে ভাঁজ করে রেখে দেবো। এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এখানে দেখে নেবো। এবার দেখো প্রথমেই আমরা গলা কতটা আছে দেখে নেবো। 8 ইঞ্চি গলার দিকের মাপ আছে, এখানে 8 ইঞ্চি আমাদের পুরো কাপড়টাই নিয়ে নেবো, গলা এই হিসাবেই বেরিয়ে যাবে। এখান থেকে যা আছে একদম পারফেক্ট, সব জায়গায় ঠিক আছে। শুধু সামনের পাটে একটু ঝুলে ছোট পড়েছে, আমাদের যে লেজ আছে এটা সামনের পাটে বসাবো যখন, তখন একটুখানি নিচু করে বসালে পরে আমাদের ঝুল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এবার কেটে দেবো। হাতার মুখে ছোট্ট করে একটা পট্টি দিতে পারলে ভালো হতো, কিন্তু জামার কাপড় আর বাঁচলেই না, ফ্রন্ট পাটে দিয়ে দেবো। আমরা এবার ব্যাক পার্ট থেকে সামনের পাটে দাগটা তুলে নেবো। এখানে 3 পার্ট উঁচু করতে হবে, তারপরে দাগ দিতে পারবো, 2 পার্ট হলে হবে না। এবার প্রথমে আমরা সামনের পাটের গলাটা কেটে নিই, পুরো গলাটাই তুলতে হবে, তার জন্য আমরা মাত্র 2 সুতো করে কাপড় রেখে গলাটাকে কেটে দিচ্ছি। কাঁধ হালকা ঢালু করবো, একবারে তাল পাতা কেটে দেবো। ঠিক আছে, এবার আমরা পিনগুলো যে লাগিয়েছিলাম ওগুলো খুলে নেবো। ব্যাক পার্টের ইয়ারো সাইজ গলাটা হালকা করে কেটে দেবো। এবার আমাদের হাতাটা কাটতে হবে, লেসগুলো রেখে দেবো এর ভিতরে, হাতার মুখে এই লেসটা দিতে হবে। এগারো ইঞ্চি হাতা আছে, কিন্তু আমাদের 11 হচ্ছে না, এটা মোটামুটি 9.5 ইঞ্চি মতো হবে, যা হবে তাই রাখবো। 3.5 ইঞ্চি বগলের শেপ দিতে হবে। হাতার মোহরি আছে 11.5, 11.5, তাহলে আমরা মোটামুটি 9.5 ইঞ্চি মতো আমাদের বগল বানাতে হবে। 11.5 এখানে লিখে দেবো। এবার হাতাটা কেটে দেবো। আমাদের যা কাপড় ছিল পুরো কাপড়ই কাজে লেগে গেল, একটু কাপড় বাঁচবে না। মানে একটা ধরা হয়ে গেছে, দুটো ধরতে হবে। তাহলে আমাদের এটা হাতাও কাটিং কমপ্লিট, লেস টেস সব দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে কি আমাদের প্যান্ট কাটতে হবে। প্যান্টটা হবে হচ্ছে কি সালোয়ার প্যান্ট, একটু লুজ। এটা আমাদের প্যান্টের কাপড় আছে। তাহলে প্রথমেই আমরা উপরের দিক দিয়ে সেলাই মার্জিন দিয়ে 4টে দাগ সমান করে নেবো, 4টে পার্ট যেন আমাদের সমান থাকে সেই হিসাবে দাগ দিলাম। আমাদের 9 ইঞ্চি পায়ের দাগ, 6 ইঞ্চি নিচে, 6 ইঞ্চি কোমর পটির জন্য ছেড়ে দিয়ে তারপর আমাদের প্যান্টের ঝুল দেবো 37। সেলাই মার্জিন পার্টিস্টের জন্য আলাদা এক্সট্রা কাপড়টাও নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের কোমরটাও একবারে বের করে নেবো। আমাদের হিপ আছে হচ্ছে গিয়ে 46, তার মানে আমাদের 52 ইঞ্চি মতো কোমর রাখতে হবে, 13 ইঞ্চি। আর এদিকে আমাদের 9.5 ইঞ্চি রাখলেই হবে, এদিক দিয়ে যতটা এক্সট্রা কাপড় থাকে থেকে যাবে। আমাদের 9.5 ইঞ্চি রাখবো আমরা। আর কোমরটা আগেই এখানে রেখে দিই। এবার আমাদের 13 ইঞ্চি পায়ের মোহরি দেবো, 13 ইঞ্চি লিখে দেবো। এবার এখান থেকে সোজা সালোয়ার প্যান্টের ছেড়ে দেবো। এখান থেকে যতটা আছে এখান থেকে অতটাই হতে হবে, কেন ওইখানটাই আমরা জয়েন্টটা দেবো। ঠিক আছে, 15 ইঞ্চি, এদিক দিয়ে 15 ইঞ্চি আমাদের যা আছে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার প্যান্টটা কাটতে পারি। ড্রয়িং কমপ্লিট।
আমরা আগে কোমরটা বের করে নিই এখান থেকে। এটা আমাদের কোমর। এখান থেকে এতটা হাই বানাতে হবে। এইবার এখান থেকে এই কাপড়টাকে মিলিয়ে দেবো। তাহলে আমাদের এইটা দিয়েই কল্লি বানিয়ে নেবো। এই যে কাপড়টা বেঁচে আছে, এই কাপড়টা হচ্ছে গিয়ে প্যান্টের দড়ি হবে আর জামার গলায় পাইপিং হবে।